মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার। রবিবার মানেই তো সবার কাছে একটা আনন্দ, এবং তার সাথে আজকে আমাদের কাছে তিনটে ভালো দিন আছে, অনেকের কাছে হয়তো দুটো, আমাদের কাছে তিনটে ভালো দিন। একটা ভালো দিন হচ্ছে আজকে ফাইনাল আছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তারপরে হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন, মানে বাপির। আর তৃতীয় হচ্ছে আজকে বিশ্ব নারী দিবস। তো তিনটে ভালো দিন আজকে। এই তিনটে ভালো দিনে যা হবে সব কিছু ভালোই হবে। আজকে আমাদের বাড়ির দুই নারীরা রয়েছেন। একজন নারী ওইখানে বসে আছেন, একজন নারী এখানে চা বানাচ্ছেন। দুজনকেই জানাই হ্যাপি ওমেন্স ডে। ওমেন্স ডে বললে ওমেন্স ডে গিফট পাবো না? হ্যাঁ, ওমেন্স ডে গিফট পাবো না? গিফট আমি তো গিফট, একজনের ছেলে একজনের হাজবেন্ড, আবার কি এতে বড় গিফট আবার কি আছে? হ্যাঁ, কি সুন্দর। ওরে বাবা, আবার আসল গিফট ছেড়ে কেউ নকল গিফট নেয় নাকি? তাছাড়া এমনি দুদিন পর গিফট দেবো, বুঝতে পেরেছে, ওই জন্য হাসছে। বাই দ্য ওয়ে, উনি একটা নতুন ঘড়ি কিনেছেন, এই যে। হ্যাঁ হ্যাঁ, এখন সকাল সকাল করছে চা। আর কেউ হাসবে না কিন্তু, হ্যাঁ নাইটির মধ্যে ঘড়ি পরে আছি, কেউ হাসবে না। তাতে বড় বাবা ঘড়ি পরে ঘুমায়। হ্যাঁ, ঘড়ি পরে ঘুমাই স্লিপটা ট্র্যাক করার জন্য। আজকে তো বেশি ঘুমিয়ে ফেলেছি, জন্য চোখটা ফুলে আছে। হ্যাঁ, তা এখন সকালবেলা করে খাওয়াচ্ছে চা। আজকে বাপির জন্মদিনে স্পেশাল কি হচ্ছে? বাপিকে সকালবেলা বাপির পছন্দের দুধ চা দিচ্ছি। ও, ওই যে আমুলিয়া পাউডার। আর বাপি আজকে খেতে দিয়েছে পোলাও আর চিকেন কষা। তাই আমি বলছি যার জন্মদিন তার পছন্দের রান্নাই আজকে হবে। হ্যাঁ। খুবই সিম্পল এবং খুবই সাধারণ। পোলাও করবো, হ্যাঁ, তারপরে চিকেন করবো, পায়েস করবো, চাটনি করবো, ব্যাস। আর ফিশ ফ্রাইটা আনবো। একদম সিম্পল মেনু, একদম কোনো যার জন্মদিন তার পছন্দের জিনিস করাটাই বেটার। কোনো হিজি বিজি কিছু, উচিত ছটায়। হ্যাঁ কিছু করছি না, একদম সাধারণ। আর সন্ধ্যাবেলা কেক। বাজার থেকে দুধ, চাল, আজকে পোলাও হবে, সব এসছে। বাপি আজকে টিফিন খাবে, যার জন্মদিন সেই টিফিন খাবে না, দুটো কলা খেয়ে নিয়েছে। কলা খেয়ে চলে গেছে। আর এটা হচ্ছে মায়ের জন্য ম্যাগি বানানো হচ্ছে। আমিও সেরকম কিছু একটা খাবো না, তুমি কি খাবে? ওই আরেক রাউন্ড পরে চা খাবো। আর তুমিও তাই? আমি চা খাবো না। কি খাবি? চা খাওয়া খেয়ে নিয়েছি। কি খাবি? তুমি আমার জন্য পপকর্নটা দিও। এটা কি? এটা তো হবে না, একটা দিয়ে আছে খেলা, আজকে হাই প্রেশারের খেলা না, পপকর্ন না হলে হবে না, সেই। মাথা কাজ করবে না। সেই আজকে চিকেন কষার যে চিকেন আমাদের কাছে চলে এসছে, আমরা এখান থেকে অনলাইন থেকে নিয়ে নিয়েছি। কারণ নর্মাল মাংসর দোকানে আমরা যে রেগুলার কারি কাট খাই বা যে চিকেন কষার যে পিসগুলো হয়, ওরা তো আমার জন্য তো আর শুধু দেবে না যে শুধু লেগ পিস বেছে বেছে। আমি অনলাইন থেকে অনলি ড্রামস্টিক নিয়ে নিয়েছি। কী হয়েছে? পুড়ে গেল। ও থাক, অনলি ড্রামস্টিক নিয়ে নিয়েছি। আজকে হবে চিকেন লেগ মশালা বা লেগ কষা, তার সাথে বাসন্তী পোলাও। এখানে বসিয়ে দিয়েছে পায়েস। বেশি দেরি করেনি, একদম তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ কেউ টিফিন খায়নি, খিদে পেয়ে যাবে স্বাভাবিকভাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর সিরিয়াসলি বলছি, এই ফ্রোজেন এই লেগগুলো যা নরম হয় না, বিশাল সফট হয় এগুলো। আর পিসগুলো এক একটা খুব বেশ ভালো একদম। আর ও পায়েসে চাল ভালো কথা। ভাবিকে একটা ফোন করো, আমার ইয়ে লাগবে। কি লাগবে? তুমি কি অনলাইনে কিছু দেবে অর্ডার? হ্যাঁ দেবো তো। তাহলে আমাকে একটা মিল্ক মেড এনে দাও। ঠিক আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, বাবি একটু মন খারাপ। বাবি গেছিল একটু বাবার জমিতে, একটা বড় ইঁচড় হয়েছে, ইঁচড়টা নেবে বলে গিয়ে দেখছি এঁচড়টা ফাঁকা। হ্যাঁ, কি রে? শরীরে ফুল আছে। আমি 7-8 দিন 8-10 দিন আগে দেখেছিলাম এই সাইজে। হ্যাঁ। একটু বড় হয়েছে, তাহলে নিশ্চয়টা নেবো, চিংড়ি মাছ দিয়ে বেশ খাবো। গাছের লিচু। গিয়ে দেখছি গাছ আছে, এঁচড় নেই। এবার আমগুলো হবে, আমও দেখি ওর সময় থাকবে না, না। আমাদের এই জায়গাটা কিন্তু ভালো। হ্যাঁ। রড ফট পড়ে থাকতো রাত্রেবেলা। কাল পরশু সজনে ডাঁটাগুলো কাউকে দিয়ে তুলে পেরে নিই। হ্যাঁ, ডাঁটা হয়ে গেছে নাকি? ডাঁটাগুলো কচি কচি ডাঁটা। হ্যাঁ। ডাঁটা হয়ে যাবে। বাপি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু কোনো গিফট দিতে পারলাম না। ওই যে গিফট তোমার, আরে আমি যা গিফট পেয়ে গেছি, এর থেকে আর বড় গিফট কি? ওইটাই গিফট। আর- একটা গিফট দিয়ে চালাবো। না, এবার রান্না করে খাওয়াচ্ছি। হ্যাঁ, ওটা আমার কর্তব্য। আমি গিফটের কথা বলছি, একটা হ্যাঁ। গিফট তো দেওয়া উচিত। একটা ছেলে আমার দুটো গিফট দরকার নেই। না, একটা প্ল্যান করবো নাকি? না না না, আমার ভাই ভাগ কাউকে নেই। আমি একটা সাথে পাগল হয়ে যাচ্ছি। কি ও, পায়েস কত দূর ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে? পায়েস দেখি। ও
বন্ধুরা আমরা না এটা আমি পায়েসে কিশমিশ দেওয়া বন্ধ করে দিয়েছি একদম। হ্যাঁ, ওই কিশমিশ দিলে একটু জল জল কেটে যায় তো, ওই জন্য ও মানা করে দিতে, দিই না, দেওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, আমি বলছি শুধু কাজু দেবে। এবার একটু চিনি চলে গেল। অল্প দেবো, কারণ মিঠা মেয়েটা পুরোটাই দিয়ে দিয়েছি। এটা কত গ্রামের ক্যান? এটা 200 গ্রাম পুরোটাই দিয়ে দিয়েছি। ঘন হচ্ছে পায়েসটা, মিল্ক দিলে ঘন হয়। পায়েস হয়ে গেছে। আচ্ছা, ছেলের মাংস বসিয়ে দিয়েছি, আমাদের মাংস বসিয়ে দিয়েছি, রাইস বসিয়ে দিয়েছি। মানে পোলাও মাংস হয়ে যাচ্ছে। তাহলে আমি ফিশ ফ্রাই কখন অর্ডার দেবো? ফিশ ফ্রাই আমার মাংসটা হয়ে গেলে ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিও। 1 ঘন্টা লেগে যায় কম করে। আজকে শুধু লেগ দেখতে কিন্তু খুব ভালো লাগছে, সত্যি কথা বলবো। কারণ সলিডগুলো পড়ে থাকে না, আমাদের বাড়িতে কেউ খায় না সলিড। সলিডগুলো পয়লা আসে পকড়া পকড়া করে খেতে হয়। হ্যাঁ, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে পোলাওটা এক বেলার জন্য হয়েছে, ও বেলা আমরা রুটি বা ভাত খেয়ে নেব। এই হচ্ছে পোলাও, আর এইখানে হচ্ছে চিকেন কষা, অনলি লেগ, শুধুমাত্র লেগ পিস দিয়ে চিকেন কষা, যা দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। আর এইখানে রয়েছে ভাত, এটা মা এক্সট্রা করে রেখেছে। আর নিচে আছে পায়েসটা আমি দেখালাম না এক হাতে, তো যদি পড়ে যায় আমাকেই পায়েস বানিয়ে দেবে। ফ্রাইড আইটেমগুলো আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকে আমি আর ও খাবো চিকেন কাটলেট, আর আজকে বাপিকে খাবো ফিশ কাটলেট। মার জন্য একটা ফিশ ওরলি দিয়েছি। আসুক, ওগুলো আসতে এখন সময় লাগবে, মোটামুটি 35 to 40 মিনিটস দেখাচ্ছে। আসুক আগে, তারপরে সবাই মিলে খেতে বসবো। আমাদের ফ্রাইড আইটেমগুলো চলে এসছে সব। এবার বাপিকে খেতে দেওয়া হবে, আমরাও খেতে বসবো তার সাথে। আর বাপির জন্য আজকে এইখানে খেতে দেবো বাপিকে। আচ্ছা, এবারে ও এখন রেডি করছে বাপির জন্য পোলাও। ওখানে তো ওগুলো রাতের স্ন্যাক্স রয়েছে। আর চিকেন এখানে নিয়ে এসেছি মিষ্টি বাপির জন্য, আর নিয়ে এসেছি মিষ্টি দই। এখন বাপিকে খেতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আজকে জন্মদিনে বাপির মেনু। এ তো জামাই রাজা করে দিয়েছি। কি করে জামাই রাজা? কিছুই নেই তো অনেক কিছু আছে, কিছু নেই না, আজকে কিছুই নেই, শুধু পোলাও আছে, চিকেন আছে। পোলাও আছে, চিকেন কষা, পায়েস, ফিশ ফ্রাই, দই, মিষ্টি। বাবা, ফিশ ফ্রাই বলো, ফিশ ফ্রাই। হ্যাঁ, খাও, ফিশ ফ্রাই খাও। গরম কিন্তু, সাবধানে। আজকে কি? থ্যাংক ইউ বাবা, আজকে কি রে? কার হ্যাপি বার্থডে? দাদার হ্যাপি বার্থডে। এখন মা একটু পায়েস বাপিকে খাইয়ে দেবে, কারণ বাপি বড়, বাপিকে আশীর্বাদ করার কেউ নেই। বাপি বড় তো, ওই জন্য। বাপি যেহেতু বড়, বাপিকে তো আর কেউ আশীর্বাদ করতে পারবে না, বাপি আমাদের আশীর্বাদ করবে। তাই মাই আর কি একটু ওই পায়েসটা বাপিকে খাই দিচ্ছে। হ্যাপি বার্থডে বাপি। থ্যাংক ইউ। যে এই এত কিছু আয়োজন করেছো এর জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি আর সোনা মিলে করেছো। কেমন হলো জানিও। এগুলো তো দোকানের, পোলাও আর মাংসটা কেমন হলো ওটা জানিও। তুমি প্লেট আলাদা আলাদা করে এবার তুমি আস্তে আস্তে খাও। আমি শুধু তোমার পোলাও আর মাংসর রিভিউটা একটু। ফিশ ফ্রাইটা ভালো? ও তুমি খাওনি না এখনো? কাসুন্দি তোমায় দিলাম না। না না, আমি আগে জল খাবো। এই জল তুমি খেতে পারবে না। ও খেয়ে যাবো, আমি খাইনি এখন। অ্যাকচুয়ালি আজকে মেনুটা একটা মাছ থাকলে ভালো হতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই পোলাও আর চিকেন আজকে মেনু হয়েছে। তো বাপি বলেছিল, আমরা অ্যাকচুয়ালি রাইস চিলি চিকেন প্ল্যান করছিলাম। তো বাপি বললো যে রাইস চিলি চিকেন খাবো না, পোলাও আর চিকেন খাবো। তা আমি আবার একটু এক্সট্রা অ্যাড করলাম কি, যে চিকেনটা আজকে শুধুমাত্র লেগ হোক, সেই জন্য। আর এই লেগগুলো খেতে খুব ভালোবাসে এমনি তো। ভালো আছে? মাংসটা সফট আছে না? ও আনন্দে বসেছে আমার পাশে। হ্যাঁ, ও দাদার জন্মদিন, দাদার পাশে বসেছে। আচ্ছা, দিচ্ছি।
ঠিক আছে বাপি? এর মধ্যে মাছ চাপা আছে। বেশি কিছু করতে পারিনি, ঠিক আছে, এইটুকু সামান্য আয়োজন করেছি। এটাই অনেক, কিন্তু এত তো খাবো না। না না, খাবে, আস্তে আস্তে খাও না। মাংস খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে না একটা মাকে দিয়ে দেবে। এই বাপির থেকে একটা লেগ পিস নিয়ে মাকে দিয়ে দাও। একটু নুন কম লাগে, পিস করে দাও, ভালো লাগে। এটা ফিশ কাটলেট, যাতে আমি আচ্ছা। জল খাবো। এটা ফিশ কাটলেট। মা ঠিক আছে বন্ধুরা, বাপি খেয়ে নিক। বাপি তুমি আস্তে আস্তে খাও, তোমাকে আর বিরক্ত করছি না। খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো আছে। খুব ভালো হয়েছে। বাবারে। আমরা তিনজন এখন খেতে বসেছি বন্ধুরা। আমাদের তিনজনের মেনুটা সেম আছে, তবুও একটু ডিফারেন্ট আছে। সেটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওর আমার আছে চিকেন কাটলেট। চিংড়িটা ভালো হয়েছে, নুনটা কম। আচ্ছা, চিকেন কাটলেট, পোলাও আর চিকেন কষা। মার এখানে আছে ফিশ ওরলি, মার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। পোলাও, চিকেন কষা। আমারও সেম, আমার আর ওর সেম। মা, মাছের এটা ঠিক আছে? খেতে ভালো? নুনটা একটু কম লাগছে না? হ্যাঁ, আমারও নুনটা কম। ঠিক আছে। হ্যাঁ বাবা, নুন কম হয়েছে। ছেলে ওখানে বসে গেছে বাবির সাথে। তা আমি এবার খেয়ে নিই এখানে, কিন্তু এতটা পোলাও তো খাবো না, এটা হচ্ছে সমস্যা। বাড়াবাড়ি কোয়া তো একটুখানি দিয়েছি, টিফিন খাওনি, খাও। এই যে কাটলেটটা দেখো, একটা চিকেনের একটা ফিলে দিয়েছে, ফিলে দিয়ে কাটলেটটা ফিশ ফ্রাইয়ের মতো বানিয়েছে। একটু কাসুন্দি দিয়ে খাওয়া যাক। সুন্দর। তবে একটা কথা বলবো, কাসুন্দি দিলে নুনটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ হুম, হ্যাঁ, কাসুন্দি ছাড়া শুধু খেলে নুনটা একটু কম লাগছে। কম লাগবে, এই যে বেরো, খুব সুন্দর লাগছে। ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, ঝরে পড়ছে, বললাম না কিন্তু। ঘি ছাড়া পোলাও খেতে পারছো তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কারণ ঘি ছাড়া তো, ওই জন্য। হ্যাঁ, আমার আমার খুব ভালো হয়। হ্যাঁ, ঘি তো দেওয়া যাবে না। ও বানালে ঘি লাগে না, না, ও সাদা তেল দিয়ে করে দেয়। আমার খুব ভালো। এবার খাচ্ছি পোলাও আর চিকেন কষা। সত্যি অসাধারণ হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। মোটা রান্না শিখে গেছে। আর এই লেগগুলো না খেতে খুব ভালো লাগে, হ্যাঁ, খুব নরম হয়, জুসি হয়। ভেজিটা ভালো সেদ্ধ হয়। মা এখানে খাচ্ছে আস্তে আস্তে। তো আমরা খেয়ে নি বন্ধুরা, দেখা হচ্ছে তোমার সাথে সন্ধ্যাবেলা কেক কাটিং এ, এবং তার সাথে রয়েছে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সবথেকে ইম্পর্টেন্ট। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা খাচ্ছি চা, আর তার সাথে সবাই মিলে দেখছি খেলা। তো আজকে বাপির জন্মদিন, খেলা, নারী দিবস সব একসাথেই পড়েছে। খেলাটা আমরা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ খেলা দেখালে আমাদের সর্বনাশ হয়ে যায়। আমার খুব টেনশনে আছি, কি হবে জানি না। 11.4 ওভারে এখন 156 for 1। এবার দেখা যাক, স্টার্টিং তো টাচুট খুব ভালো আছে। এবার যা রান রেট আছে মোটামুটি 260 তো হওয়া উচিত। এবার দেখা যাক কি হয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, বিশাল টেনশন হচ্ছে, বিশাল। অভিষেক শর্মা যে ফর্মে ফিরেছিল কিন্তু। হ্যাঁ, আউট হয়ে হ্যাঁ। গেছে, বাহান্ন করে। হ্যাঁ, যাক, এরা দিয়ে যেমন থাকলে হয়। হ্যাঁ, 250 পার করে দেবে। 250 শুধু পার করলে হবে না, আগের দিনের মতো বোলিং করলে হবে না। বলিং ফিল্ডিং একটু ভালো করতে হবে। হ্যাঁ। বলে একটু বিলামি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়, দেখা যাক। এখন খেলাটা দেখি, আর ওদিকে কেক আসছে বাপি। যাক, এইমাত্র ফার্স্ট হাফ শেষ হলো। তবে 15 ওভার অবধি ইন্ডিয়া দুর্দান্ত খেলেছে, 204 রান। তারপরে মাঝে 4টে ওভার পুরো আর কি একদম নিউজিল্যান্ডের দিকে চলে গেছিলো, তোমরা তো দেখেছোই। কিন্তু আমার মতামত, আমার ওপিনিয়ন যদি বলো, আমি বলবো সূর্যা আর তিলকের আগে বা পান্ডিয়ার আগে যদি দুবেকে নামানো হতো তাহলে বোধহয় ঠিক হতো। কারণ দুবে 8 বলে একাই 26 করেছে, আর ওরা 3 জন মিলে রান করেছে 26-20 বলে। সেটাই হচ্ছে তফাৎ। ওখানে দুবে যদি ওদের 20 বলের মধ্যে 10টা বলও পেতো, তাহলে এতক্ষণে রানটা 270 পার হয়ে যেত। যাক, ভয় লাগছে এটাই যে আগের দিন ইংল্যান্ডের মতো অবস্থা না হয়। ভালো করে খেলতে হবে, ভালো করে ফিল্ডিং দিতে হবে, আর কাপটা নিজেদের দেশে রাখতে হবে। আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে বন্ধুরা। হ্যাপি বার্থডের জায়গায় হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়ে বসে আছে, এদিকে সিঙ্গেল নেমটা লিখেছে। মানে এদের কি মাথায় কিচ্ছু নেই?
মানে এইটুকু বোঝে না যে সিঙ্গেল অ্যানিভার্সারি কি পালন হয়। নাম লিখেছে বাপি, এদিকে দিয়ে দিয়েছে অ্যানিভার্সারি। কি বলবো, কি আর বলবো, এই ট্যাগটা লাগানো যাবে না। আর এই হচ্ছে আজকে বাপির এবছরের কেক। আমি কই? বাপি ওখানে বসে আছে। হ্যাপি বার্থডে বাপি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কেক। দাদা, এই দাদা বলছি, বাবা তুই ঢুকে যা। দাদা ছেলেকে দাদা বানিয়ে দিচ্ছে, কি অবস্থা। ঢুকে যা। দাঁড়া বাবা, বাবা দাঁড়া। অ্যাকচুয়ালি কি হয়েছে, কেকটা আমি অনলাইনে নিয়ে এসেছি। এবার স্পার্কেল আর মোমবাতি ব্যবস্থাটা হয়নি, ঠিক আছে, ওই অপশানটা ছিল না জোম্যাটোতে, সেই জন্য হয়নি। আর কি আর করা যাবে, ওই ক্যান্ডেল আর মোমবাতি মানে ইয়ে ছাড়াই তুমি এখন কেকটা নর্মাল কাটো, আর কিছু করার নেই। তো কেকটা বললাম না। না, সে বয়স সবাই আন্দাজ করতেই পারছে। হ্যাঁ, এটা আই লাভ ইউ বাবা। তো এবার কেকটা কাটবে বাপি। বাপি এবার কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। ও খাওয়াবে, ও চেরি তুলছে। দাদাকে খাইয়ে দাও বাবা, দাদাকে এবার তুমি একটু খাইয়ে দাও নিজের হাতে, দাদাকে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চেরি খাবে, দাদাকে খাইয়ে দাও। দাদাকে একটু কেক খাইয়ে দাও, দাদাকে একটু কেক খাইয়ে দাও। কেক খাইয়ে দাও দাদাকে। হ্যাপি বার্থডে বাবি। থ্যাংক ইউ। বাবা হ্যাঁ, একটু খাই দাও, দাদাকে খাই দাও। এটা বিচ্ছে জুড়ে না। বীজ ছাড়িয়ে দিতে বলছে। তুমি দাদাকে খাইয়ে দাও, দাদাকে খাইয়ে দাও, আমি বেশি ছাড়িয়ে দিই। নাও দাদাকে খাওয়াও। নাও। তোলো, ভালো করে তোলো, তো দাদাকে খাই দাও। ওরে বাবলি, এবার আমরা একটু খাই দিই। আমার শোন না। হ্যাপি বার্থডে বাবি, থ্যাংক ইউ। তুমি এটাই খাই দাও। হ্যাপি বার্থডে বাপি। মা একটু খাইয়ে দাও। কেকটা ভালো তো বাবি, হোয়াইট ফরেস্ট এমনি ভালো। খুব ভালো। তো আজকে অতি সাধারণভাবে বন্ধুরা, আজকে আমরা দুজন মিলে বাবার জন্মদিনটা পালন করলাম। বাপি তুমি কেটে নাও। এবার কেক কাটা হবে, আমরা সবাই কেক খাবো, বাপি সেটা কাটবে আর ভাগ করবে, এগুলো বাপির ডিউটি। দানা আছে, ওটা ভাগ করে খাও। ভিতরে দানা আছে। দাও। হচ্ছে খাচ্ছে তো না, খালি তুলছে, একটু করে চাটছে আর মুখে দিয়ে তারপর ফেলে দিচ্ছে। হ্যাঁ? তুমি খাও। কেটে দাও। কেটে দাও। আরে হোয়াইট ফরেস্ট তো তোমার জন্য এনেছি। কেটে দাও। পানি করে দাও। সব চেরিও তুলে নিচ্ছে। থাক। আমি এই ছোটটাই খেলাম। হ্যাঁ, তুমি তোমার মতো কেটে খেয়ে নাও, আমি এখন আর খাবো না। ওই প্যাটিসটা আছে, ওটা খেতে হবে। শুরু হয়ে গেছে নাকি? কেমন লাগলো ভাবি আজকে তোমার জন্মদিনেরটা সারাটা দিন? আমরা কি ঠিকঠাক ভাবে করতে পেরেছি? দারুণ দারুণ। হ্যাঁ, হয়তো খাওয়া দাওয়াটা একটু সীমিত ছিল, কম ছিল। তোরা তোমার বাবা, তোরাই তো ওটা করবি। না, একটু কম ছিল হয়তো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো আছে। খুব দিনটা সারাদিনটা আমার ভালো। কেকটা যার জন্য আমি চকলেট মকলেট কিচ্ছু নিইনি। হোয়াইট জানি না, আমি চকলেট খাই না, চকলেট খায় না, হোয়াইট ফরেস্ট নিয়েছি। ভালো। খুব ভালো হয়েছে। হাই। কেমন কাটলো ভাবি জন্মদিনটা? চল চল খুব চল। সুন্দর। ভালো কেটেছে? বছর বছর এই দিনটা আবার আসুক, ভালোভাবে কাটাতে পারি, আর আমরা যেন আরো ভালোভাবে জন্মদিনটা। ভালোভাবে করতে পারি। হ্যাঁ, একটা ভেজ প্যাটিস নিয়েছি, ওটা একটা, এটা আমি আর ও হাফ হাফ খেয়ে নেবো। আবার খেলা দেখতে বসলাম, কেক টেক কেটে। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আশা করি ভারত জিতবে, আশা করি জিতবে। আর দেখা যাক কি হয় এবার। এখন তো 255টাও মনে হয় যেন ইজি, তাই না? আর ওদিকে একজন কেক খাওয়াচ্ছে। শুরু হয়েছিল, তখন আমরা বলছিলাম 200 করলেই হবে, 200 করলেই হবে। যে 200 পার হয়ে গেছে, 270 এ যখন টার্গেট ছিল, 200 করে যখন করতে হ্যাঁ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ খেলা দেখতে হবে, সবাই বুঝতে পারছে এক্সাইটমেন্টটা কিরকম গেছে, বাড়ি সবাই বসে গেছে এখানে খেলা দেখতে। আর আমি এখানে ছেলেকে কেক খাওয়াচ্ছি, আমি নিজে খাচ্ছি, প্লাস খেলা দেখছি। তো সব তোমার সাথে খুব এনজয় করো, আশা করছি ফিঙ্গার্স ক্রস যাতে ইন্ডিয়া জিতবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো লাইভ দেবার শুভ। টাটা, গুড নাইট, আর বেস্ট অফ লাক ইন্ডিয়া। দেখা যাক কি হয়।
হ্যাঁ বাবা, হ্যাঁ গুড নাইট। হ্যাঁ ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া জিতবে? এ বাবালি, ঠিক আছে চলো। কে জিতবে মা? অবশ্যই ইন্ডিয়া জিতবে। দেখা যাক এবার। মাও এখন খেলা দেখছে বসে টেনশনে সবাই। টাটা বাই। ফাইনালি আমরা জিতে গেছি, আমরা চ্যাম্পিয়ন। আমি তাই এখন ক্যামেরাটা অন করে একটু কথা বলছি, খেলা দেখছিলাম সবাই বসে। এই যে আমাদের এখানে বোম ফাটছে, বাজি ফাটছে। এই যে আমার ছেলে, ও, এই যে বাপি এখানে বসে, মা এখানে বসে। মা তাহলে অবশেষে ইন্ডিয়া জিতলো, আমরাই জিতলাম ফাইনাল। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে। গর্ব গর্ব, 2024 2026 পর পর মনে হচ্ছে মাঝখানে 25 জিতেছি। 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি, পরপর 3টে জিতেছি। ওমেন্স ওয়ার্ল্ড কাপ একটা জিতলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম, এশিয়া কাপ জিতলাম। হ্যাঁ। দারুণ দারুণ দারুণ, উফ, কি যে শান্তি লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে। আমি জাস্ট টিভিটা দেখাতে পারছি না তাই। অসাধারণ।